অর্থাৎ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানায় পুলিশ সুপার। কিন্তু কদর্য ভাষায় বোলপুর থানার আইসিকে যেভাবে হুমকি দেওয়া হয়, বিপাকে পড়লেন অনুব্রত মণ্ডল। কেষ্টর বিরুদ্ধে পুলিশ এফআইআর দায়ের করলো অফিসে গিয়ে। আপনারা কিছুক্ষণ আগেই যে খবর দেখলেন যে হাজিরার নোটিশ পর্যন্ত দেওয়া হয়েছে। অনুব্রত মণ্ডলের ভাইরাল অডিও তোলপাড় পড়ে গিয়েছে। অস্বস্তির মুখে দলের কড়া বার্তা, আর এই কড়া বার্তার মুখে ডেডলাইনের আগেই ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। পুলিশকে হুমকি, ক্ষমা চেয়েও সামনে আনলেন চক্রান্তের তত্ত্ব। অনুব্রত মণ্ডলের এই চক্রান্তের তত্ত্ব সামনে এলো। অনেক ওষুধ খাই দিদির পুলিশের বিরুদ্ধে অভিযোগ করলে মাথা গরম হয়ে যায়, কিন্তু আইসিকে গালাগালিজের ফুটেজ কে পেল? দিলই বা কে? পুলিশের কাছে ক্ষমা চেয়েও চক্রান্তের তত্ত্ব সামনে আনলেন অনুব্রত মণ্ডল। দলের কড়া বার্তার মধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখি, নিরাপত্তা কমলো অনুব্রত মণ্ডলের। তৃণমূলের তরফ থেকে একেবারে কড়া বার্তা দেওয়া হয়েছিল যে 4 ঘন্টার মধ্যে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে, না হলে শোকজের প্রক্রিয়া শুরু করবে দল। ডেডলাইন পেরোনোর আগেই ক্ষমা চাইলেন অনুব্রত মণ্ডল। চিঠি দিলেন অনুব্রত মণ্ডল। তিনি বলছেন পুলিশের বিরুদ্ধে অভিযোগ করলে মাথা গরম হয়ে যায়, কিন্তু এটা বলার পরও, ক্ষমা চাওয়ার পরও সামনে আনলেন চক্রান্তের তত্ত্ব। আইসিকে গালাগালিজের ফুটেজ কে দিল? পুলিশের কাছে ক্ষমা চেয়ে চক্রান্তের তত্ত্ব অনুব্রত মণ্ডলের। দলের কড়া বার্তার মধ্যেই নিরাপত্তা কমল অনুব্রত মণ্ডলের। যেসব কর্তারা আছেন, বড় কর্তারা সবাই আছেন, সবাই দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচণ্ড সাহায্য করি। পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকেই। পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল কেউ যদি দেয় আমি তাকে অপমান করি, এটা আমার বরাবরকার স্বভাব। এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক, এসডিপিও হোক, অ্যাডিশনাল এসপি হোক, যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন, আমি দেখে দিয়েছি। পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তার কোনো ঝগড়াঝাটি করতে দিই না। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে। নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘি দেওয়ার খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো। বাবার করার পর ও দল করে, খুব নিরীহ ছেলে, ভালো ছেলে। ওকে যখনই শুনি যে মেরে পা হাত ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। তা আমি আইসিকে আমিও বলেছি, চাঁদুও ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি জানকে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করুন। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নয়। তখন আমি নিজের রাগ সামালতে পারি না, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। এটা যদি স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী।